দীর্ঘ দেড় যুগ পর ১১ই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরের কথা ছিল সিরাজগঞ্জে। এ নিয়ে গতকালও দিনভর টানটান উত্তেজনা ছিল পুরো জেলা জুড়ে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর পেরিয়ে মুলিবাড়ি মোড় রেল ক্রসিং দিয়ে যমুনা পাড়ের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠান স্থলে ছিল সাজ সাজ রব। মঞ্চ তৈরির কাজও চলছিল পুরোদমে। দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছিলেন বিএনপি নেতাকর্মীরা। তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে আবেগ আপ্লুত হয়ে তারা এখানে অংশগ্রহণ করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে উত্তর জনপদের হাজার হাজার জনগণ তাকে স্বাগত জানাচ্ছে, জানার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা এবং উচ্ছ্বাস, আনন্দ সকল কিছুই আছে। এদিকে একই দিনে প্রথমবারের মতো টাঙ্গাইলেও সফরের কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাই দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের মাঝেই ছিল উৎসাহের আলাদা আবহ। ঢাকার বাইরে, রাজধানীর বাইরে প্রথম যে তিনি সফর শুরু করেছেন টাঙ্গাইল জেলা দিয়ে, সেই সফরটি তিনি শুরু করছেন। এটি আমাদের সত্যিকার অর্থে টাঙ্গাইলের শুধু বিএনপির নেতাকর্মী নয়, সর্বস্তরের জনগণের মধ্যে একটি প্রাণের যে সঞ্চার হয়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন। বিগত 17 বছর আমাদের কাছে পাইনি। উনি দেশে ফেরার পরে এই টাঙ্গাইলের যে ওনার সফর, এটাই তার প্রথম সফর। এই সফরকে সামনে রেখে টাঙ্গাইলের বিএনপির প্রতিটি নেতাকর্মী, প্রতিটি স্তরের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উত্তেজনা আমরা অনুভব করছি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের প্রতি মানুষের একটি আবেগ রয়েছে। উৎসবমুখর পরিবেশ ছিল নীলফামারীতেও। ১৩ই জানুয়ারি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় তারেক জিয়ার যোগদান উপলক্ষে জেলার হাই স্কুল মাঠে অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম নিশ্চিতে ব্যাপক তোড়জোড় ছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। একজন জাতীয় পর্যায়ের বড় নেতা এবং দীর্ঘ 22 বছর পর উনি নীলফামারীতে আসতেছেন। এখানে দল মত নির্বিশেষে সবাই উনাকে এক নজর দেখার জন্য ব্যস্ত হয়েছেন, আকুল হয়েছেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আজকে উজ্জীবিত হয়ে আছি আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য। সর্বোচ্চভাবে সতর্ক আছি যাতে কোনো রকম ভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয়। এভাবে প্রস্তুতির শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিলের সিদ্ধান্তে খানিকটা মর্মাহত দলের সিনিয়র নেতারা। এ সম্পর্কে সিরাজগঞ্জে হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নির্বাচন আচরণ বিধিতে 22 তারিখের আগে কোনো নির্বাচন পরিচালনা করা যাবে না, যদিও উনি নির্বাচন পরিচালনার জন্য আসতেছিলেন না। একটা সামাজিক মোনাজাতের জন্য দাওয়াত করছিলাম, উনি অ্যাকসেপ্ট করেছিল। দেখলাম জামাত এবং জামাতের যে জোট হয়েছে, এইরকম একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিধিমালায়, এই ইলেকশনের বিধিমালায় ফেলে বন্ধ করাটা কতখানি তারা লাভবান হয়েছে আমি জানি না, তবে জনগণ মনক্ষুণ্ণ। দেশে ফেরার পর প্রথমবারের মতো 11 থেকে 14ই জানুয়ারি উত্তরাঞ্চলের 9 জেলা সফরের কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।